খাগড়াছড়িতেও সাপ্তাহিক ছুটির দিনে নেই তেমন পর্যটক, দর্শনার্থী শূন্য অধিকাংশ বিনোদন কেন্দ্র। বিস্তারিত জানিয়েছেন নুরুস্তাফা মানিক। পার্বত্য চট্টগ্রামে বিশেষ করে এই খাগড়াছড়ি জেলায় আমরা দেখি যে বর্ষা এবং শীত মৌসুম, এই দুই মৌসুমে কিন্তু পর্যটকদের আনাগোনা সেটি বেশি থাকে। এবং বর্ষা মৌসুম শেষ হলেও কিন্তু এখনো পাহাড়ের যে সৌন্দর্যতা, অর্থাৎ বর্ষার যে লাবণ্যতা কিংবা ঝর্ণার যে ভরা সৌন্দর্য, সেটি কিন্তু এখনো কিন্তু বিদ্যমান রয়েছে। তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও কিন্তু খাগড়াছড়িতে পর্যটকদের উপস্থিতি এখন কিছুটা কম। এবং যে আজকে সময় এখন ঘড়িতে আমরা দেখছি যে হাতে ১২টারও বেশি সময় বাড়ছে। তারপরেও কিন্তু আমরা দেখছি বিনোদন কেন্দ্রগুলোতে তেমন পর্যটক কিংবা দর্শনার্থী নেই। এখন আছে আমি জেলা পরিষদ পার্কে, সেই জেলা পরিষদ পার্কে দেখছি এখন যে বিনোদন কেন্দ্রগুলো রয়েছে এই কেন্দ্রে, এখানে কিন্তু বেশ ফাঁকা রয়েছে। এবং একই অবস্থা আলোটিলা যে রয়েছে, আলোটিলা এবং রিসাং ঝর্ণা, সেখানেও কিন্তু আমরা খবর পেয়েছি পর্যটকদের উপস্থিতি অনেকটা কম। এবং এর পাশাপাশি যারা পর্যটন সংশ্লিষ্টরা রয়েছেন তারা বলছেন যে আগামী অক্টোবর থেকে হয়তোবা যখন শীত মৌসুম শুরু হবে তখন তারা আশানুরূপ পর্যটক পাবে বলে বলছেন। এবং আজকে আমি সাজেক যে কাউন্টার রয়েছে, সাজেক কাউন্টারও কিন্তু যোগাযোগ করেছি। তারা বলছেন আজকের দিনে খাগড়াছড়ি থেকে 50টির মতো চাঁদের গাড়ি সাজেকের উদ্দেশ্যে ছেড়ে গেছে, যা হিসাব করলে হয়তো 5 থেকে 600 জন পর্যটক হয়তো সাজেকের উদ্দেশ্যে গিয়েছে। তো সবকিছু মিলে বলা চলে যে ছুটির দিনেও কিন্তু এখন পাহাড়ে পর্যটকদের আনাগোনা কম রয়েছে। তবে আশা করা যাচ্ছে সামনের দিনগুলোতে সেটি আরো বাড়বে শীত মৌসুমের শুরুর দিকে।